বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরা আছি ভালো। কিন্তু এদিকে বাড়ির যা অবস্থা, গরু বাছুর ছাগল ছেলে নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে গেছি। দেখো, এই যে 4 দিন ধরে মঙ্গলবার রাত্রি থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো সেই দিন থেকে এই যে আজকে 4টা দিন চলে গেল হচ্ছে আর কি। তো দেখো, এই যে বৃষ্টি বৃষ্টি করে দেখো গরু বাছুর এই যে ভরেই আছে। বাইরে তো একদম বাইর করা যায় না, জানো, খুব কষ্টে আছি আমরা। এমনিতে শরীরটা হয়ে আমাদের তো ভালো আছে, কিন্তু মনটা দেখো বেশি একটা ভালো নেই। এই যে ওদেরকে ঠিকমতো খাবার দিতে পারছি না, না ঠিকমতো একটু বাইর করতে পারছি না, ওরা কত কষ্টে আছে জানো, সেজন্য বেশি একটা ভালো নেই। তো যাই হোক, কিন্তু এইরকম করেই দিন কাটাতে হবে, তাই না? তো এইদিকে বলছে যে আরও কয়েকদিন নাকি বৃষ্টি হবে। তো আরও যদি কয়েকদিন বৃষ্টি হয় তাহলে আমাদের অবস্থা কী হবে বলো? একদম অবস্থা টাইট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বৃষ্টিটা কমে যায়। তাহলে এইদিকে সামনে দুর্গাপুজোও এসে গেছে, তাই না? মহালয়াও এসে গেছে। এরকম অবস্থা যদি থাকে তাহলে কী হবে অবস্থা? তো ভগবানের কাছে সবাই প্রার্থনা করো যাতে তাড়াতাড়ির মধ্যে আকাশটা একটু পরিষ্কার হয়ে যায়, তাহলে সবারই ভালো হবে, তাই না? তো ধান খেতে তো ভালো হয়ে গেছে, জল হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু এখন মানুষগুলোর কথা তো চিন্তা করতে হবে, অনেক সমস্যা হয়েছে। তার মধ্যে দেখো কতগুলো ধান সিদ্ধ করা হয়েছে, ধানগুলো এইদিকে নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে তো কালকে দেখা হয়নি, একদম ইঁদুরে সবগুলো খেয়ে নিচ্ছে। মাটির মধ্যে দিয়েছে, আমাদের তো পাকা ঘর নেই যে পাকা ঘরের মধ্যে বিছিয়ে দেবো ধানগুলো নষ্ট হবে না। আমাদের হচ্ছে কাঁচা ঘর, মাটির মধ্যে বিছিয়ে দিয়েছি প্লাস্টিক কেটে। তো প্লাস্টিকটাও কেটে দিয়েছে, ধানগুলোকে নিয়ে যাচ্ছে, জানি না কী হবে। আর এইদিকে ঘরে অল্প একটু ধান আছে, সিদ্ধ ধান অল্প আছে, মানে শুকনা। তো এদিকে ঘরে চাল নেই, কিন্তু ধানগুলো কী করে বলো? এরকম আকাশের মধ্যে কীভাবেই নিয়ে যাবে? তবুও আজকে কিন্তু নিয়ে যেতেই হবে ধানগুলো, যেভাবেই হোক প্লাস্টিক মুড়িয়ে তারপর ধরলেও নিয়ে যেতে হবে, এমন অবস্থা। এরকম হবে তো অতটা জানি না, না যে এতদিন বৃষ্টি বৃষ্টি করে কেটে যাবে। তো যাই হোক, এদিকে ঘুম থেকে উঠে এই যে বাসনগুলো ওইখানে রেখে দিয়েছি, এখন আমি বাসন মাজবো। সকাল সকাল ভিজবো না, আগে বাসনগুলো মাজি, গোবরগুলো তুলে নিব, তারপর এই যে উঠোনের মধ্যে নামবো। চলো যাই, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেই। তো বন্ধুরা, এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, তো সেই জন্য এইদিকে বারান্দার মধ্যে বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এখানেই মেজে নিব, এখানেই ধুয়ে নিব বৃষ্টির জল দিয়ে। তো পরে একটু আর কি ভালো জল দিয়ে এই যে গামলার মধ্যে একটু ধুয়ে নিব, ব্যাস হয়ে যাবে, তাই না? তো বৃষ্টির জলগুলো কিন্তু পরিষ্কার একদম। তো এইদিকে আমার দেখো বাসন মাজা হয়ে গেছে। তো এইদিকে তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন এইদিকে বৃষ্টি নেই। তো আকাশটা অনেকটাই কিন্তু ফরফরা হয়েছে, তো মানে পরিষ্কার হয়েছে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিব। আর আকাশের ভাব দেখি বোঝা যাচ্ছে মনে হয় আর বৃষ্টি হবে না, তো জানি না কি হয়। তো এইদিকে দেখো আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো পাতাগুলো এখানে জমা করে রেখে দিয়েছি, কারণ এগুলো ফেলতে হবে। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই এইদিকে গরুগুলো বাইর করে নিচ্ছে। আসলে কি বলতো, আকাশটা যেহেতু পরিষ্কার, তো দুদিন ধরে তো গরু ঘর থেকে বাইর করাই যাচ্ছে না। তো আজকে একটু বাইর করুক। তো বাইরের কিন্তু এইদিকে একটু ঘাস টাস না খেলে কি হয় বলো? তো এইদিকে ঘরের মধ্যে শুধু খড় খেয়ে আছে দুদিন ধরে। তো যাই হোক, এইদিকে গরুগুলো বাইর করে নিল। আর এই দিকে আমি দেখো, এই যে এটা তো ভেঙে একদম শেষ হয়ে গেছে, আর মাটিগুলো একদম ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, আর এখানে কতগুলো জমা হয়ে আছে। তো এই যে মাটিগুলো সরিয়ে দিচ্ছি। তো মাটিগুলোর জন্য এইদিকে কি বলো তো, জলটা যেতে পারছে না, তো সেই জন্য ভালো করে মাটিগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এখন যাই। আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। আরো একটা, আরো একটা। এদিকে আসো, এদিকে, ওই ওই এদিকে। তো এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর গোয়ালঘরের অবস্থা দেখো, দুদিন মানে 2টা রাত্রি 2টা দিন চলে গেল এই যে গোয়ালঘরে থেকে থেকে ওদের, তাই না? তো এখন আমি এই যে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো গর্ত গর্ত হয়ে গেছে এগুলোর মধ্যে, দেখো কি অবস্থা হয়েছে দেখো। তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এরকম করেই আমরা গোবর ফেলি, তো কিছু মনে করো না। হয়তো যারা যারা আর কি মানে শহরে থাকো, তাদের কাছে কিন্তু এগুলো খারাপ লাগবে, তাই না? কিন্তু আমাদের কাছে এটাই হচ্ছে লক্ষ্মী। তো চলো এখন আমি গোবরগুলো ফেলে আসি তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি বললে কিন্তু তাড়াতাড়ি কোনো কাজ করা যায় না। তো দেখো এই জায়গাটা এত পিছলে হয়ে গেছে, তো যাওয়াই যাচ্ছে না। তবু কিন্তু আমি চেষ্টা করছি যাওয়ার জন্য, কিন্তু একবার পড়ে গেলে কিন্তু একদম কোমর ভেঙে যাবে।
তো বন্ধুরা এইদিকে দেখো সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু শেষ। তো এইদিকে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। তো এখন এইদিকে দেখো আমি শাকগুলো বেছে নেব। এইদিকে আমাদের এগুলো শাক আর কি। তো রাজের বাবা এইদিকে নিয়ে আসলো, তো এইদিকে উনানটা ধরিয়ে দিয়ে আমি এইদিকে শাকগুলো বেছে নিচ্ছি। আর এইদিকে শাকগুলো এত সুন্দর গজগজ হয়ে গিয়েছে, আর ফুল গাছটাও দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো কটা দিনের মধ্যে দেখো ফুল গাছের এত পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা এইদিকে দেখো আমি স্নান করেছি, এখনও কিন্তু ঠাকুর মুছিও নি, পুজোও দেয়নি। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে ডালটা বসিয়ে দিলাম। তো এইদিকে আজকে রান্না করব ডাল, এটা হচ্ছে ঠাকুরের ডাল, আর হচ্ছে মূলা শাক তুলে এনেছে, মূলা শাক ভাজা, মানে শাক রান্না করব, আর হচ্ছে আলু ভাজা। তো চলো তাড়াতাড়ি করে এইদিকে রান্নাবান্নাটা করে নিই, আর এইদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি এইদিকে শাকগুলো বেছে নিব। তো চলো তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নিই, আর এইদিকে ডালটা ওইদিকে হোক, তাড়াতাড়ি করে আমি শাকটা বেছে নিই। তো শাকটা বেছে নিয়ে ডালটা নামিয়ে নিয়ে এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি ঠাকুর পুজো দিতে যাব। আর আসি নাকি আজকে এইরকম করেই শাকগুলো করবে, মানে এই যে গোটা গোটা, তো ওই রকম করেই বেছে নিই, দেখি কীরকম লাগে। শাক তো একই রকম লাগবে, স্বাদ তো একই, তাই না? হয়তো দেখতে একটু আলাদা, এটা হচ্ছে ব্যাপার। এই যে দেখো কত সুন্দর হয়েছে শাকগুলো, তাই না? তো শুধু এইদিকে এই শাকগুলোই নিয়ে এসেছে, মূলা শাক, ডাঁটা শাক আনেনি। তো বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর দেখো আজকে এই হাঁড়ির মধ্যে ভাত, ডাল, শাক। তো চলো দেখাই শাক। এই যে দেখো শাক, এই যে। আসলে কি বলতো, হাঁড়ি কড়াই মাজা হয়নি, তো ছোট কড়াইটি মাজা ছিল আর এই হাঁড়িটা মাজা ছিল, তো এইগুলোর মধ্যে রান্না করছি। তো আজকে হচ্ছে শনিবার, তোমার তো জানোই, তো একটু মাজা কষা না করলে কিন্তু খারাপ লাগে, তাই না? এগুলো মানে যেহেতু নিরামিষ খাই আমরা, এইখানে বেশি বাড়াবাড়ি করিস না। তো এখন আমি এখানে পাঁপড় ভাজবো, পাঁপড় ভাজার পর এখানে আমি আলুগুলো ভাজা করে নেবো, আর এইদিকে শাকটা ততক্ষণ হয়ে যাক। তো বন্ধুরা এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এদিকে আমি খেতে বসে পড়েছি। তো আসলে কি বলো তো, নিরামিষ খাওয়ার মজারই কিন্তু একদম আলাদা। এমনিতে যখন আর কি অন্য কোনো বার থাকবে, তখন যদি নিরামিষ রান্না করে, তখন একটা মনটা যেন কীরকম আর কি করে, যে আজকে মাছ মাংস নেই। কিন্তু এই যে শনিবারের দিনটা, তো রসুন পেঁয়াজ ছাড়া যে নিরামিষ খাওয়া হয়, তো মজারই কিন্তু একদম আলাদা। তো চলো দেখাই, এদিকে দেখো শাক রান্না করেছি, তো ডাল, এই যে ঠাকুরের ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা। আর এইদিকে খাওয়াটা যে হচ্ছে না, একদম জমিয়ে খেচ্ছে সত্যি। অনেক দিন পর এইদিকে ঠাকুরের ডাল, আর কেনার ডালগুলো কিন্তু মজা লাগে না, এগুলো হচ্ছে বাড়ি থেকে সেদিন মা দিয়েছিল, তো এগুলোর ডাল এত সুন্দর হয়েছে না। তো বন্ধুরা এইদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর এইদিকে মশলার জন্য এগুলো করে রেখে দিয়েছি, মানে আদা রসুন সব কিছুই রেখে দিয়েছি। তো এইদিকে কি বলো তো, গরু একটা আগলা হয়েছে, মানে গরুটা ওইখানে বাঁধা হয়েছে। তো এইদিকে খুব উপরে চলে গিয়েছে ওদের ধান বাড়িতে। তো এইদিকে গরুগুলোকে নিয়ে আসলাম, জল দিলাম। তো এইদিকে এই যে কাজগুলো পিছিয়ে পড়েছে। তো এখনও দেখো এইদিকে লঙ্কার বোটা ফেলতে বাকি গেছে, তারপরে পাতা বেচতে বাকি হয়েছে। তো এগুলো করতে করতে সময় লাগে না, আর গরুগুলোকে জল দিতেও কিন্তু অনেক সময় লাগে। তো এই যে 3টা গরুকে জল দিতে সময় লাগে না, তো জল নিয়ে যাও, কুড়া নিয়ে যাও, তো অনেক ঝামেলা কিন্তু হয়। তো ওইগুলো করতে করতে এই যে কাজগুলো পিছিয়ে গেলো। তো এইদিকে তোমাদের দাদাভাই বললো যে ও দিবে জল গরুগুলোকে, তো সেজন্য আমি এগুলো নিয়ে বসে পড়লাম। আর ওইদিকে ও কী করলো, খাওয়া দাওয়া করে একদম বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো সেজন্য আর ডাকলাম না, না ডেকে আমি নিজেই দিয়ে দিলাম। আর তবুও বা দিতাম না, যে ওর আশা করে থাকতাম। তো দেখি এইদিকে গরু আগলা হয়েছে, তো গরু এইদিকে এনে বাঁধলাম। তো ভাবলাম যে না, গরুগুলোকে জল দিয়ে দিই, তাই না? তো এদিকে জলগুলোও দিয়ে দিলাম। আর ওর আবার একটা কাজ আছে, ডাল বাটতে হবে। আমার ওইদিকে ঘুম পাইছে। চলো পাতাগুলো বেছি।
তো এখনও রান্নাঘরটা পরিষ্কার করার বাকি আছে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কাজের শেষ নেই, যতই কাজ করো না কেন এইদিকে কাজ তো বাড়বেই। আর এইদিকে দেখো উঠান ঘর ঝাড় দিইনি, আর এইদিকে কয়টার থেকে মনে করো 11টার থেকে, 11টারও বেশি, 12টার থেকে না, মনে হয় 12টার থেকে এইদিকে আকাশটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে। কারণ আমি তো ঘড়ির টাইম দেখিনি, কাজ করবো না ঘড়ির টাইম দেখবো, তাই না? তো সেটা তো আর দেখা হয়নি। মনে হয় 12টার দিক থেকে এইদিকে আকাশটা একটু পরিষ্কার। তো গরু ছাগলগুলোকে বাইরে দেওয়া হয়েছে, যাই হোক একটু ঘাস খাইলো। তো ছাগলটাকে তো দেখা হয়নি, রাজ দেখলো ওইদিকে নেই, তো ওদের বাড়ি ওইদিকে গিয়েছে না কি যে কি জানি। তো রাশিকে এইদিকে ফোন করে বলি ছাগলটাকে দেখুক। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে পাতাগুলো বেছি। তো বেচা হয়ে গেছে, বেশি নোংরা নেই, পাতাগুলো একদম ধোয়া ঝকঝকা, একদম পরিষ্কার। মাছ মারতে গেছে, ওকে বললাম যে আজকে লাগবে না, আজকে শনিবার, বাদ দাও মাছ মারা। তবুও সবাই নাকি দিঘির পাড়ে মাছ মারছে, তো সেজন্য ও গেল। ও অনেকদিন ধরে মাছ মারে না অবশ্য দিঘিতে। কেন বলো তো, সেদিন এই যে এত বড় একটা মাছ পেয়েছে না, সবার নজরে লেগে গেছে, ওকে এখন মাছ মারতে দেয় না রাজকে। তো আজকে নাকি সবাই মারছে, তো ও আর কি গেল, ওর কাকু নাকি বললো যে আয় মাছ মার, তো সেজন্য গিয়েছে। তাছাড়া কিন্তু ওকে মাছ মারতে দেয় না এখন, আমরা নাকি ডাবুড়ি, তো গ্রামটা ভাগ না, তো সেই জন্য। তো যাই হোক, এগুলো বেচা হয়ে গেছে, এখন আর একটু ধুয়ে ভরে রাখবো। তো তার আগে এই যে বোটাগুলো ফেলি, প্যাকেটটা ফাঁকা হবে, এই প্যাকেটের মধ্যে এগুলো ভরবো, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দোকানের সমস্ত কিছু এইদিকে রেডি হয়ে গেছে। তো আমি এইদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে বাইর করে নিলাম। আর এইদিকে দেখো বারান্দাটার মধ্যে এইদিকে দোকানের সমস্ত কিছু রেডি করলাম, পাতা বেচলাম, পেঁয়াজ কাটলাম। তো এই বারান্দাটাও নোংরা হয়েছে, তো ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে সবগুলো এখানে জমা করে নিয়ে বালতির মধ্যেই তুলে নিচ্ছি। কারণ বালতিটা হচ্ছে পেঁয়াজ ঝালা, তো পেঁয়াজ গন্ধ করে না, তো এখানেই তুলে নিলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো সব কিছু কাজ করে নিলাম। তো নিয়ে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম। তো ডালটা বাটার বাকি আছে, ও বেটে নিবে। আর এইদিকে এই যে গরুগুলোকে এখানে জল দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর হাঁসগুলো এইদিকে চিৎকার করছে, তো দেখি তো কী হয়েছে। তো এইদিকে কুত্তা আসে, তো সেজন্য এরকম করে। তো এখন আমার এদিকে হাত মুখ ধোয়া হয়ে গেল। তো এখন বাজে 2:30 বাজে। তো এখন আমি মোবাইল নিয়ে বসবো, এডিট করব। জানি না কখন কি হবে। তো এগুলো করতে তো অনেক সময় লাগে, তাই না? আর আমার না সময় হয়ে ওঠে না তো এগুলো করতে করতে। হ্যাঁ, তো চলো যাই, এখন আমি মোবাইলটা নিয়ে একটু বসবো। তো বন্ধুরা, এইদিকে ছাগলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না কোথায় গিয়েছে ছাগলটা। তো সেই জন্য এদিক সেদিকে একটু খোঁজাখুঁজি করছে রাশিও, আমিও। তো রাশি ওইদিকে ওদের বাড়িতে, ডিঙ্কেদের বাড়ির ওইদিকে গেলো, কারণ ওদের বাড়িতে ছাগল আছে। ওই ছাগলগুলোর সঙ্গে একসঙ্গে আর কি এদিক সেদিক আর কি ঘাস খেয়ে বেড়ায়। তো তো সেই জন্য রাশি ওইদিকে গেলো, আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো চলো যাই, ওইখানে যদি না পাই তাহলে এইদিক সেদিকে একটু খোঁজাখুঁজি করতে হবে ছাগলটা। বাড়ির এদিকে যাচ্ছি রাশিকে ডাকার জন্য। তো চলো যাই, রাশি আর রাজ কোথায় গিয়েছে একটু দেখে আসি। আসলে বাড়িতে এইদিকে আকাশটা খারাপ করেছে, বাড়িতে কাজ করতে হবে, তো সেজন্য। দেখো রাজরাও, এই যে রাজ দেখ না, আরও একটা মাছ নিয়ে এসে দিচ্ছে। দেখি তো কতটা মাছ। বাবা 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 বাবা, ডাং লাগবে, দাঁড়া না ধরি। এই যে মাছ নিয়ে যা যা। কি দেখো আমাদের ওরা পাওয়া গেছে অনেকক্ষণ পর। তো ওই জালের মধ্যে ঘাস খাচ্ছিল। আর এই দিকে দেখো ইয়ের জন্য কি যেন জলের জন্য দেখো আসছে না ও ছাগলটা। চলো দেখাই কতটুকু জল আছে ওইখানে। তবু দেখো আসতে ভয় পায় ও। দূরে ওই দূরে ঘাস খেতে গিয়েছিল, এখন এসেছে দেখো এইখানে। আর এই দিকটা একটু জল আছে, দেখো বেশি জল না, অল্প একটু জল। তারপরে এই দিকে হচ্ছে রাস্তা, দেখো আমাদের রাস্তাটা। তো এইটুকু আসতেই এই ছাগলটা দেখো ভয় পাচ্ছে, বারবার আসে আর এইখান থেকে ঘুরে যায় আবার। যাও রাশি নিয়ে আসো, নিয়ে আসো। টেনে আনো টেনে আনো। দেখো দেখো এত ভয় পায় জলকে, না তাড়াতাড়ি নিয়ে আসতে হবে তো, কোলে করতে।
এই বাবারে, হ্যাঁ এখন কেমন লাগে? এইদিকে 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 বাড়ি বেটা। দেখো ছাগলটা এখন বাড়িতে আসবে, চলো চলো। এইদিকে ছাগল গরু ঘরে তুলবো, তারপর এইদিকে সন্ধ্যা প্রদীপ দিতে হবে। তো এইদিকে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, তো এখন দেখো বাড়িতে যাবে। আর আলু, এর নাম আলু, এই গরুটার নাম কৃষ্ণ আলু। পাগলামি করো না, আমার আলু। যাও যাস না, যাও যাও ঘরে যাও। তো এইদিকে দেখো এই যে রাশি এগুলো কি বানিয়ে নিয়ে আসলো। তো চলো এখন আর তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো যা খুব ভালো হয়েছে এগুলো, শশা আর হচ্ছে রুটি, মানে আটা দিয়ে এগুলো বানিয়ে নিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। কালকে দেখাবে নতুন ভিডিওতে।